নমস্কার। আজকের ভিডিওতে মার্কেট নিয়ে তো আলোচনা করবই, তার সাথে সাথে চমকপ্রদ কিছু সেক্টর নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা সেক্টর তো খুব প্রমিসিং লাগছে, একটা বললে ভুল হবে, দুটো সেক্টর নিয়ে আলোচনা করব স্পেশালি। তাছাড়া আরও অনেক সেক্টর নিয়ে আলোচনা করব, মন দিয়ে শুনবেন। আর তার সাথে সাথে ভিবিএল নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আসছে, বরুণ বেভারেজ নিয়ে, তা নিয়েও একটু আলোচনা করে দেব। চলুন শুরু করি। প্রথমে দেখুন, মার্কেট যদি বলেন 25,000-এর উপরে তো গেছে। বিগত দুদিন আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্যে সরি বলে নিচ্ছি, একটু পার্সোনাল কারণে ব্যস্ত ছিলাম। কিন্তু মার্কেট যদি দেখেন সেই অর্থে দুদিন তেমন কিছু করেনি, যদিও ব্রেকআউটটা দিয়েছে, মানে 25,000-এর উপরে গেছে এবং সেখানে স্টে করছে। যদি বলেন 25,100-র উপরে স্টে করছে। হ্যাঁ, অনেকবারই হয়তো ইন্ট্রাডেতে একটু ভেঙে 25,100টা গেছিল, কিন্তু তারপরেও রিকভারি করে নিয়েছে। যদি আমি ডেইলি চার্টে দেখি, তার আগে মান্থলি ক্যান্ডেল আপনাদের সামনে আছে, দেখতেই পাচ্ছেন 25,000 উপরে গেছে এবং কিন্তু মানে আগের যে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছিল, এটা লক্ষ্য করুন। এই যে রেড ক্যান্ডেল মান্থলি চার্টে প্রথম হয়েছিল সেপ্টেম্বর 2024-এ, যে রেড ক্যান্ডেলটা মেইন পতনকে স্টার্ট করেছিল, তার প্রায় 50%-এর উপরে কিন্তু কাভার করার প্রবণতা দেখাচ্ছে এই জুন মাসের ক্যান্ডেল। এখনো জুন মাসের ক্যান্ডেল শেষ হয়নি, সুতরাং এখনো কথা বলার সময় আসেনি, বাট স্টিল যা দেখা যাচ্ছে, তাই জন্য ইম্পর্টেন্ট লেভেলটা বলি 25,000। 25,000-এর লেভেলের নিচে যদি ডেইলি ক্যান্ডেলেও আমরা ক্লোজিং পাই, তাহলে কিন্তু একটু বিয়ারিশ বলবো না, তাহলে এই যে ব্রেকআউটটা হয়েছে তাকে আমি ডেইলি চার্টে ব্রেকআউটটা আরও ডিটেলসে বলবো। এই যে ব্রেকআউট হয়েছে তাকে একটা ফেক ব্রেকআউট বা ফলস ব্রেকআউট হিসাবে দেখা যাবে যদি 25,000-এর নিচে ক্লোজিং দেয়, ডেইলি চার্টে ক্লোজিং দেয়, টেকনিক্যাল চার্টে অনুযায়ী। আমার পার্সোনাল মত বলছি, এখানে কোনো রেকমেন্ডেশন, ফিনান্সিয়াল অ্যাডভাইস, আপনি তাতে কি করবেন না করবেন তার কোনো ব্যাপার নেই, জাস্ট টেকনিক্যাল চার্টে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি দিচ্ছি। এখানে 25,000টা ইম্পর্টেন্ট। কেন আমি বললাম যে এই ক্যান্ডেলটাই, জুন মাসের ক্যান্ডেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যান্ডেলটা যদি ধরুন এরকম গিয়ে শেষ হলো, তার মানে বুঝতে পারছেন আগের যে ক্যান্ডেলটা পতন হয়েছে তার 50%-এর উপরে গিয়ে ক্লোজ, তার মানে দিচ্ছে 50%-এর উপরে ক্লোজ, মানে বোঝা যায় যে একটু মানে যে ক্যান্ডেলটা হয়েছিল তাকে প্রায় ওভারকাম করার প্রবণতা দেখাচ্ছে। ঠিক আছে, যাই হোক, সুতরাং জুন মাসের মান্থলি ক্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট। জুন মাস শেষ হলে আবার এই মান্থলি ক্যান্ডেল নিয়ে আলোচনা হবে। চলুন চলে আসি ডেইলি ক্যান্ডেলে, যেখানে এই দুটো লাইন আপনাদের সামনে মনে হয় আমি বহু দিন থেকে, মে মাসের 1 মাস ধরে আমি টেনে রেখেছিলাম। আচ্ছা, যদিও এই টেকনিক্যাল অ্যানালিসিস, এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, সেখান থেকে কিন্তু ফ্রি টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে নিতে পারেন। আচ্ছা, তো এইখানে দেখুন এই লাইনটার উপরে কিন্তু মার্কেট ছিল এবং এই 3 দিন এই লাইনের উপরেই আছে। ঠিক আছে, সুতরাং আপাতত ঠিক আছে। ওই বললাম 25,000 এই মার্কটা করে রাখবেন। 25,000-এর নিচে চলে গেলে আমি পার্সোনালি একটু এই ব্রেকআউটটাকে একটু ফলস ব্রেকআউট হিসাবে দেখব, যদি 25,000-এর নিচে ক্লোজিং দেয়, তাছাড়া নয়। তাছাড়া উপরে আছে, কনসলিডেট করছে। হ্যাঁ, আজকে একটু বাড়ার প্রবণতা দেখিয়েছিল, 25,200-র উপরেও গেছিল, কিন্তু টিকতে পারিনি। ঠিক আছে, দেখা যাক, সামনে এক্সপায়ারিও আছে, সেখানে কি করে। যদি এখনও বলেন নিফটি কি মানে খারাপ হয়ে গেছে, একদমই নয়। বারবার আমি এই যখন কনসলিডেট করছিল তখনও আপনাদের বলে এসেছিলাম নিফটি খারাপ হয়ে যায়নি। নিচ থেকে যদি মে মাসের আগে একটু বলেন, একটু জুম আউট করে তাই জন্য দেখতে হয়, এখান থেকে মার্কেট ওই ট্রাম্পের ট্যারিফ, তারপর যুদ্ধ অনেক ব্যাপার হলো, ট্যারিফের কারণে এই যে এপ্রিল মাসে যে পতনটা হয়েছিল তার নিচ থেকে যদি দেখেন, মানে ওই 22,000 বা 21,700 থেকে যদি দেখেন, প্রায় উপরে গেছিল, আপনার 14% রিটার্ন দিয়েছিল, 14%-এরও বেশি। তারপর কি মানে নিফটির হাক হয় বানে না, যে মানে হিন্দি কথাই বললাম, যে এর তো মানে উচিতই যে কিছুদিন ধরে একটু সাইডওয়েজ যাবে বা কনসলিডেট করবে, ও সেটাই করেছে। কিন্তু এতে অনেকে, এর মধ্যে সাইডওয়েজ মানে কি, উপরে যাবে আবার নিচেও আসবে। এই নিচে আসার সময় অনেকে ভেবে নিয়েছিলেন যে হ্যাঁ 21,000-এ হয়তো চলে আসবে। তাদের আমি পই করে বলেছিলাম 21,000 কেন, হয়তো 20,000-এও আসতে পারে, কিন্তু যদি আসে আমার আপনার সামনে দিয়ে চার্টে আস্তে আস্তে হামাগুড়ি দিয়েই ও আসবে, হাঁটু পাপা করেই আসবে ও নিচে।
তাই না? আবার উপরে গেলে আমাদের সামনেই উপরে যাবে, সুতরাং আগে থেকে ভেবে নিচ্ছেন কেন যে এই মাসে ওই হবেই, এই সপ্তাহে ওই হবেই? টেকনিক্যালের উপর থাকুন, লেভেলের উপর বিশ্বাস রেখে লেভেলের অনুযায়ী কাজ করুন, যারা স্পেশালি ট্রেডিংটা করেন। ইনভেস্টারদের তো কোনো চাপ নেই, মোটামুটি সব সুন্দরই চলছে। ইনভেস্টারদের অর্ধেক লোকের পোর্টফোলিও গ্রিন হয়ে গেছে আমি মনে করি। যদি গ্রিন হয়ে গিয়ে থাকে, যাদের যাদের গ্রিন বা রেড, তারা প্লিজ নিচে ভিডিওর নিচে কমেন্ট করবেন যে হ্যাঁ পোর্টফোলিও গ্রিন হয়ে গেছে। যাদের এখনও রেড আছে তারা রেড লিখবেন, যাদের গ্রিন আছে প্লিজ গ্রিন কথাটা লিখতে পারেন। আর যদি পার্সেন্টেজ টার্মসে লিখতে চান সেটাও লিখতে পারেন, তবে গ্রিন এই ওয়ার্ডটা লিখবেন, বা যাদের রেড তাদের এখনও রেড লিখতে পারেন। কিন্তু আমি সেটাই বলছি, তাহলে ইনভেস্টারদের তেমন চাপ নেই। আর 14% বাড়ার পর যদি 2%-এর মধ্যে, এই যে ব্যান্ডটা দেখছেন এটা মাত্র 2%-এর ব্যান্ড ছিল, 2%-এর ব্যান্ডের মধ্যে নাচানাচি করবে না? তাহলে আর কি 500 পয়েন্ট মনে হয়, 500 পয়েন্ট, আরে বাবা 25,000-এর ইন্ডেক্স তো। 2%-2%-এর মধ্যে ঘোরাঘুরি করেছে, এখনো উপরের দিকে এরকম করছে, বুলিশই আছে, মানে ভালো আছে নিফটি, খারাপ নেই। বুলিশ মানে প্রত্যেক দিনই যে 200-300 পয়েন্ট করে বাড়বে তাহলেই বুলিশ মার্কেট, তা কিন্তু নয়, তাই না? একটা লেভেল হোল্ড করছে, দ্যাটস এনাফ। 25,000 যতক্ষণ হোল্ড করছে দ্যাট ইজ ভালো। চলুন এবার চলে আসি কিছু সেক্টর। ব্যাংক নিফটি যথেষ্ট ভালো করেছে, আমি বলেছিলাম ইকোনমির মুখ এটা, এবং সুন্দর করেছে। এবার উপর থেকে একটু নিচের দিকে এসেছে, ঠিক আছে, একটু রিট্রেস করছে, আবার হয়তো তারপর ঘুরবে, এখনও ঠিকই আছে। যতক্ষণ না এই ক্যান্ডেলের এই লেভেল ভাঙছে, 55,500 ভাঙছে, ততক্ষণ ঠিক আছে, ততক্ষণ চার্টে মানে বুলিশনেসই আছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো যে ইন্ডেক্স নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে আইটি, সিএনএক্স আইটি ইন্ডেক্স। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রিসেন্ট হাইগুলো করেছিল তার উপরে, মানে এই সব হাইগুলো যে ছিল সুইং হাই বলতে পারেন, সেগুলোর আজকে কিন্তু উপরে একটা ডিসিসিভলি ক্লোজিং দিল, একটা ডিসিসিভলি ব্রেকআউট দিল নিচের দিক থেকে, দেখতেই পাচ্ছেন একটা রাউন্ডিং টাইপের প্যাটার্ন করেছিল, এবং তারপর আজকের ক্লোজিংটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, এরপর হয়তো 1-2 দিন আবার কনসোলিডেট করলো, তারপর আবার বাড়তে পারে, এরকম হতে পারে, বা এখান থেকে বাড়তে পারে। এই মানে চার্টে ভালো একটা জিনিস দেখাচ্ছে। অ্যাটলিস্ট ফেক ব্রেকআউট কখন হবে, এর নিচে যদি আবার চলে আসে, এর নিচে, বা আমি দাগটা টেনে দিই, ধরুন টেকনিক্যাল চার্ট অনুযায়ী, না ইন্ডিকেটার নয়, আমি যদি এইখানে দাগ টেনে একটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, প্রথম লেভেল তো এইটা, যেটা আজকের দিনের লো ভেঙে যদি ক্লোজিং দেয় তাহলে মনে হবে যে ফেক আউট, একটু ব্রেকআউটটা একটু ফেক হয়েছে, বা একটু ডিফেন্সিভ যদি আমি যাই তাহলে এই টপটা নেব, এই যে টপটা সেটা যদি নিই তাহলে সেটা হচ্ছে 37,875, মানে 37,900, 37,900-র নিচে যদি আবার যায় তাহলে আবার কনসোলিডেশন রেঞ্জে চলে এসেছে বোঝা যাবে, না হলে কিন্তু একটা ব্রেকআউট টাইপের ব্যাপারটা দেখা দিচ্ছে। এই দিকটা একটু নজর রাখবেন আইটি ইন্ডেক্সকে। এমনিতে আইটি ইন্ডেক্স কম্পারেটিভলি একটু উইক, তবে আজকের ক্লোজিংটা অনেকটা ভালো ছিল। যাই হোক, মানে চার্টে একটু মানে মনে হচ্ছে যেন বুলসরা একটু আসছে। আচ্ছা, আরেকটা যে সেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্স ইন্ডেক্স। কেন ডিফেন্স ইন্ডেক্স? আমি বারবার বলেছিলাম প্রত্যেকটা জিনিসই স্ট্রেট লাইনে যায় না, প্রত্যেকটা জিনিসই সময় সুযোগ দেয়। এখন এখানে কারেকশন শুরু হয়েছে, এবার দেখা যাক কারেকশনটা কোথায় গিয়ে থামে। এখানে অনেকে ভুল করেন যে কারেকশন হয়েছে মানেই আমায় ঢুকতে হবে। না মশাই, কারেকশন করে যখন শেষ করে সে ঘোড়ার দিকে যাচ্ছে তখন সবচেয়ে ভালো, মানে আমি চার্টে এঁকে দিচ্ছি, ধরুন একটা সেক্টর এরকমভাবে যাচ্ছে, তারপর ধরুন একটু নিচের দিকে আসছে, কতদিন ধরে নিচে আসবে আপনিও জানেন না, আমিও জানি না, রাইট? সেটা আবার নিচে যখন আসবে তারপর ধরুন এই জায়গাটা একটা সাপোর্ট, কথার কথা বলছি, এই জায়গাটা ধরুন সাপোর্ট একটা, ঠিক আছে, এইখানে আগে একটু হাইয়ের মতো করেছিল, এটা ধরুন ওর সাপোর্ট। এইখানে এলে কি আমি নেব? টেকনিক্যালি না। এইখান থেকে যখন ঘোরার প্রবণতা দেখাবে, এরকম ঘোরার প্রবণতা তো একটু দেখাবে, তখন একটু গ্রিন ক্যান্ডেল হচ্ছে, মনে হচ্ছে বুলসরা যেন আসছে, তখন এন্ট্রি নেওয়া যায় উইথ আ স্টপ লস অফ দিস, এই কার্ভটার একটু নিচে, সেইটা হয় ভালো এন্ট্রি। ফ্রি ফল যখন হচ্ছে তখন নয়, এটা একটু বুঝতে হবে, যখন ঘোরার প্রবণতা দেখাবে। এবং ঘোরার প্রবণতা অনেক সময় দেখায়, দেখুন এখানে 2 দিন পড়েছে, তারপর একটা ক্যান্ডেল বুঝিয়ে দিয়েছে যে এই ক্যান্ডেলকে এনগালফ করে, যে আই এম রেডি টু গো আপ, মানে এইটা আমার মোটামুটি শেষ, এই কারেকশনটা মোটামুটি আমি শেষ করেছি। তো এরকম ইন্ডিকেশন দিক, চার্টে ভালো প্যাটার্ন তৈরি হোক, প্রাইস অ্যাকশন দেখে আসবেন, এই নয় যে পড়ছে ও ঠিক আছে তার মানে ঢুকে যাই, এই তো ভালো সেক্টর, এই পড়ে গেছে নিয়ে নিই, তা নয়। যারা একটু টেকনিক্যাল মেনে কাজ করবেন তাদের জন্য একটু কথাগুলো বললাম।
ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এবার সেই সেই ক্যান্ডেলটা কালকেও হতে পারে, আবার মানে ওই ঘোরার ব্যাপারটা কালকেও হতে পারে, আবার এক সপ্তাহ বাদেও হতে পারে, এক মাস বাদেও হতে পারে। কবে হবে আমিও জানি না, আপনিও জানেন না। নজর রাখবেন চার্টের দিকে, যেটা বলা ছিল। ঠিক আছে, আইটি সেক্টর আর ডিফেন্স সেক্টর এই দুটো নিয়ে কথা বললাম। তাছাড়া আর সেক্টরগুলোকে কভার করব না, কারণ ভিডিওটা একটু সংক্ষিপ্ত রাখতে চাই। ভিবিএল নিয়ে আলোচনা করে তারপর ভিডিওটা শেষ করব। আর আপনাদের জন্য একটা দারুণ ঘোষণা আছে, সেই ঘোষণাটা মন দিয়ে শুনবেন। এরপরে একটা ইম্পর্টেন্ট ঘোষণা আছে ভিবিএল, এটা নিয়ে আপনারা অনেকের প্রশ্ন এসেছে বলে বলছি, নিজে আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে বলছি না, আপনাদের প্রচুর প্রশ্ন এসেছে। দেখুন, ভিবিএল কোম্পানি হিসেবে খারাপ নয়, তবে যদি স্টক দেখেন, স্টকটা মার্কেটের এই যে আপ ট্রেন্ড হচ্ছে, বিভিন্ন সেক্টর আপ ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট একটু উপরের দিকে যাচ্ছে, ভিবিএল কিন্তু পার্টিসিপেট করছে না। মানে টেকনিক্যাল চার্টে কিন্তু, আমাকে যদি পিওর টেকনিক্যাল অ্যানালিসিসের ওপিনিয়ন দিতে বলেন, তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কিন্তু ওর চার্ট স্ট্রং নয়, উইকনেস দেখাচ্ছে। বরং এই নয় যে সাইডওয়েজও আছে, তাও নয়, উইকনেস দেখাচ্ছে, পাতি কথা। ঠিক আছে, এবার উইকনেস চার্টে দেখাচ্ছে। এবার আপনি কি করবেন, আপনার ব্যাপার, কিনবেন, বেচবেন, হোল্ড করবেন, আপনার ডিসিশন। কিন্তু টেকনিক্যাল চার্টে এই হচ্ছে। এবার দেখুন, টেকনিক্যালটা কেন হচ্ছে হয়তো জানা নেই, যে ফান্ডামেন্টালি কি অন্য কেউ ভাবছে যে এখন রিলায়েন্সের ক্যাম্পা কোলা ওইসবগুলো আসছে, তাতে কি একটা কম্পিটিশনের ব্যাপার হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু মাথায়, মানে অনেক কিছু মার্কেটে শোনা যাচ্ছে, কিন্তু কতটা কি তা নয়। ফান্ডামেন্টাল রেজাল্ট যদি বলেন, খুব একটা যে খারাপ করেছে তা নয়, এই কোয়ার্টারের রেজাল্ট আমি বললাম খুব একটা যে খারাপ তা নয়। সুতরাং সবই ঠিক আছে, কিন্তু চলছে না স্টকটা, এরকম ফেজও আসে, চলছে না স্টকটা। এবং টেকনিক্যাল চার্টে মানে ভালো প্যাটার্ন এখনো তৈরি হয়নি। ভালো প্যাটার্ন মানে একটু হাইয়ার হাই হাইয়ার লো, এরকম যে প্যাটার্নগুলো তৈরি করা, যেগুলো একটু বুলিশ ফরমেশন, সেই প্যাটার্ন এখনো তৈরি হয়নি। যদি তৈরি হয় কখনো বা একটু স্ট্রংনেস দেখায়, আমি নিশ্চয়ই আপনাদেরকে এসে কভার করার চেষ্টা করব। আচ্ছা, এইটা ব্যাপারটা গেল। আর এবার আপনাদের সাথে যেটা একটা বিশাল ঘোষণা করার কথা ছিল, সেটা হচ্ছে, আপনারা জানেন আমি মে মাসে সুইং ট্রেডিং চ্যালেঞ্জ আপনাদের সামনে শুরু করেছিলাম, একটা অ্যাকাউন্টে 7 লাখ রুপিস দিয়ে নোশনাল, এবং তাতে যে লার্নিং হয়েছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম, এবং সেটা আমি করব। এবার প্রবলেম কি, আমি দেখুন দুরকমভাবে বলতে পারি। আপনারা এখন জানেন সেভির অনেক রেগুলেশন আছে, যে 3 মাসের ডেটা ফেটা এইসব নিয়ে না, যখন আমি ইন্ডিভিজুয়াল স্টক লেভেলে বেশি আলোচনা করছি, খুব একটা সেক্টর নিয়ে অ্যানালিসিস, নিফটি নিয়ে মার্কেট ওভারঅল জেনারেলাইজড, এগুলো করা যায়, আর ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া যায় না, সেগুলো আমি দিও না। এইবার দেখুন, মন খুলে স্টক নিয়ে আমি যদি একটা ট্রেড ডিটেলস বলি, কোথায় এন্ট্রি নিচ্ছি, কোথায় এক্সিট করছি, একদম মন খুলে তো ডিসকাশন করতে হয়, সেইগুলো আমার মনে হয় একটু রেস্ট্রিকশন হয়ে যায়। তাই জন্যই আপনাদের জন্য আমি প্ল্যান করেছি, দেখুন দেখতে দেখতে 3 মাস কেটে যায়, কোনো অসুবিধা নেই। সুতরাং এই মে আর জুন মাসের যে আমার, কেন জুন মাসেও আমার এখন ট্রেডিং চ্যালেঞ্জ বলবো না, কিন্তু এই অ্যাকাউন্টটা আমি এখনও অ্যাক্টিভ রেখেছি এবং ট্রেডও করছি। ঠিক আছে, তো আমি 3 মাস বাদে আপনাদের সামনেই নিয়ে আসবো। এই মে জুনটা চলুক, তারপর জুনের পর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসে আমি আপনাদের জন্য ডিটেলস অ্যানালিসিস আনবো, যখন জানিয়ে ইন্ডিভিজুয়াল স্টক লেভেলে কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, একদম চার্টে ওই সেক্টর বলে দিয়ে চলে যাওয়া নয়। এখন হয়তো বললে আমি এই সেক্টরের স্টক নিয়েছিলাম, এটা বললাম, তখন কোনো সেক্টর না, ডাইরেক্ট চার্টে স্টক নাম নিয়ে কোনো আলোচনা হবে। চার্টে আলোচনা করে আপনাদের বোঝাবো একটা ভালো ট্রেড, যে ট্রেডটা খারাপ হয়েছে, একটা খারাপ ট্রেড এক্সেট্রা, মানে এই ব্যাপারটা আমার কথা দেওয়া রইল, কোনো চিন্তা করবেন না। তাই জন্য এখান থেকে আপনাদেরও গেইন হবে, অ্যাটলিস্ট নলেজ একটু গেইন হবে। একটু আপডেট দিয়ে নিই, যখন এইটা নিয়েই কথা হলো, দেখতে পাচ্ছেন এই হোম পেজে এলাম, আজকেও 85,000-এর মতো একটু প্রফিট এসেছে। এইটা এখনও অ্যাড হয়নি, মার্কেটের আশীর্বাদে। কিন্তু আমি যদি এইখানে যাই, কাস্টম রেঞ্জে আসি, তাহলে দেখতে পাচ্ছেন 1 এপ্রিল থেকে জুনে মোটামুটি ওভারঅল পিএনএল যদি আপনারা এইদিকে লক্ষ্য রাখছেন, সেটা কিন্তু 636 হয়েছে। যদি তার সাথে আজকের 85টা অ্যাড করেন, তাহলে কিন্তু 7L হয়ে যাবে, মানে প্রফিট 7L হয়ে যাবে। 7L ক্যাপিটাল দিয়ে আমি স্টার্ট করেছিলাম, সেটাও আপনারা হয়তো জানেন। তার মানে
প্রায় মার্কেটের আশীর্বাদে প্রায় আমার ট্রেডিং লাইফের সুইং ট্রেডিং লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমি বলবো। এটা কি সবসময় করা সম্ভব? একদমই নয়, কিন্তু এই 1.5 মাসে 100% রিটার্ন, এটা কিন্তু আমার ট্রেডিং লাইফেও এটা খুব একটা সচরাচর হয়নি। মানে এটা অসম্ভব, মানে অসম্ভব বলবো না, মানে এটা খুব রেয়ার ব্যাপার। তাই জন্য বলছি এখন হয়তো মার্কেটে স্টক সিলেকশনটা আমার ভালো হয়েছিল, মার্কেটও একটু ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু যখন আপনাদের সাথে শুরু করেছিলাম এই জার্নিটা আমি নিজেও ভাবিনি যে হবে। কারণ মে মাসে দাঁড়িয়ে আমি ডিক্লেয়ার করেছিলাম যে ট্রেডিং চ্যালেঞ্জটা শুরু করছি এপ্রিলের 30 তারিখ, মে মাসের 1 তারিখ ওরকম। তখন পেহেলগাম অ্যাটাক হয়েছে, জানি না কি হবে, একটা ভীত সন্ত্রস্ত ব্যাপার ছিল, পরিবেশ থমথমে পরিবেশ শেয়ার মার্কেটের জন্য ছিল। সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম এবং মার্কেটের আশীর্বাদে জিনিসটা ভালো হয়েছে। তাই জন্য আপনাদের জন্য আমি 3 মাস বাদে ডিটেলস অ্যানালিসিস আনবো, চিন্তা করবে না। ডিটেলস স্টক নিয়ে সব চার্টে ডিটেলস থাকবে, কিন্তু 3 মাস একটু সময় দিন। চট করে একটু আমি দেখিয়েও দেবো যে পে ইন পে আউটসে যদি দেখেন, আমি যদি কাস্টম ডেটেও যাই সেখানেও আমি যদি এখানে না, এখানে যদি আমি একটু দেখিয়ে দিই যে জুন, মে, এপ্রিল থেকেই, মানে আমি জাস্ট কোনো টাকাই অ্যাড করিনি, এই সেভেন জিনিসটাই জাস্ট অ্যাড আছে, ঠিক আছে। 5-এর তো ফেলিয়ার দেখতেই পাচ্ছেন, 7 অ্যাড ছিল সেটাই আছে, আর নতুন কোনো টাকাও অ্যাড হয়নি। মোটামুটি 100% রিটার্ন। এই পারফরমেন্স আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আশা করি এখান থেকে কিছু শিখতে পারলেন, কিন্তু দেখুন শিখতে পারলেন বলা তো যাবে না, অ্যাটলিস্ট কনফিডেন্স এলো। শিখতে পারবেন 3 মাস বাদে যখন আমি ডিটেলস অ্যানালিসিসটা করব, কিন্তু অ্যাটলিস্ট কনফিডেন্সটা এসেছে যে শুধুমাত্র অপশান নয়, সুইং ট্রেডিং করেও কিন্তু কাজ করা যায়। হ্যাঁ, আবারও বলছি, কোনো গ্যারেন্টিড শেয়ার মার্কেটে রিটার্ন হয় না। এই মাসে হয়তো এই 2 মাস ভালো চলেছে বা এই 1.5 মাস ভালো চলেছে, এর পরের মাসগুলো হয়তো খারাপ হতে পারে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। মানে এরকমই হয়, ভালো খারাপ সব ভালো মন্দ নিয়েই চলে। কোনো মাসে হয়তো নেগেটিভ রিটার্ন হবে, কোনো মাসে হয়তো ব্রেক ইভেন হবে, এরকমও চলতে পারে। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে, ট্রান্সপারেন্সিকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।